Your lordships are minded to pass an interim order. If I have a point of maintainability, my lord, please consider the point of We maintainability. are not minded to, please do not prejudge the issue. We are not minded to pass an interim order. We have requested you that in the fact situation, when you also say that Supreme Court is ceasing, all right, I shall not take any further steps Yes. till the Supreme Court. We are not minded to pass an interim order. We have put a suggestion. It is up to you to accept or not to accept. Very well, my lord. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওবিসি মামলা। ওবিসি মামলায় আবারও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনারা প্রত্যেকেই জানেন ওবিসি মামলা বহু দিন ধরে চলছিল। সার্ভে করা হলো, সেখানে 140টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হলো। ওবিসি এ, ওবিসি বির আলাদা করে লিস্ট দিল। এখানেও সমস্যা হলো, কেউ ওবিসি এ ছিল ওবিসি বি হয়ে গেছে, কেউ ওবিসি বি ছিল ওবিসি এ হয়ে গেছে। বিভিন্ন সমস্যা, যে সার্ভে করে যে লিস্ট দেওয়া হয়েছে সেটা অনেকেরই পছন্দ হয়নি, সেই কারণে আবারও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। এর আগেও শুনানি হয়েছে এবং আজকেও শুনানি হয়েছে 11 নম্বর কোর্টে। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থা স্যারের বেঞ্চে আজকে শুনানি হয়েছে এবং সেই শুনানিতেই ওবিসি মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে 31শে জুলাই পর্যন্ত এবং পরবর্তী আবারও ডেট পাওয়া গেছে 24শে জুলাই। তো এখানে কি বলা হয়েছে? স্থগিতাদেশ বলতে বলা হয়েছে যে 66টি জনজাতিকে নিয়ে এগোতে বলেছে, অর্থাৎ যেটা মূল সমস্যা 2010-এর পরে যে জনজাতিগুলো অ্যাড হয়েছে তাদের নিয়েই সমস্যা। তো তাদের বাদ দিয়ে 2010-এর আগে যে সমস্ত জনজাতি ইনক্লুড রয়েছে, যদি রিজার্ভেশন ফলো করতেই হয় তাদের নিয়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়া হোক, ভর্তি প্রক্রিয়া হোক, পরীক্ষা হোক, সমস্ত কিছু করতে বলেছে। ঠিক আছে, তো সেটা এবার কতটা কি সম্ভব, কি করা যাবে, সেটা পুরোটাই আমাদের রাজ্যের সিদ্ধান্ত। এবং প্রথমেই আমি একটা ভিডিও দেখালাম, সেখানে দেখবেন বিচারপতি মহাশয় বলছেন যে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আপনাদের সাজেশন দিলাম, মানা না মানা আপনাদের ব্যাপার, আপনারা সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসুন মান্যতা। ইন্টারিম অর্ডারের কথা বললেন কি যে না আমি দিতে পারি না, ইন্টারিম অর্ডার আনতে হলে সুপ্রিম কোর্ট থেকে আনুন। তাহলে ঠিক আছে, আমার কোনো কিছু বলার নেই। এবার বলি মূল যে মামলা, ওবিসি মামলা, যেখানে 3 মাস সময় চাওয়া হয়েছিল, কপিল সিব্বাল স্যার সময় চেয়েছিলেন সার্ভের জন্য। তো সেই মূল মামলা শুনানি রয়েছে 15ই জুলাই। তো এবার দেখা যাক 15ই জুলাই অর্থাৎ প্রায় 1 মাসের এখনো অপেক্ষা, নাকি এসএসসি ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটাও তো তাহলে স্থগিতাদেশ দিয়েছে, মানে এসএসসি ফর্ম ফিল আপও তাহলে করা যাবে না। তো সেটা কি করবে রাজ্য সরকার? মানে 15ই জুলাই পর্যন্ত অপেক্ষা করবে না তার আগেই সুপ্রিম কোর্টে যাবে? সেটা যখন আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।